অর্থনীতির সব সূচক চাপে থাকায় নতুন অর্থ বছরে জিডিপির প্রবৃদ্ধি ও মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা অর্জন সরকারের জন্য কঠিন হবে। রাজস্ব আহরণ সহ বেশ কিছু লক্ষ্যমাত্রা আরেকটু বাস্তবসম্মত হওয়া উচিত ছিল। প্রস্তাবিত বাজেট নিয়ে এমন প্রতিক্রিয়া জানিয়েছে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। তবে গবেষণা সংস্থাটি বলছে, অর্থনীতি পুনরুদ্ধারে বাজেটকে একটি কার্যকর হাতিয়ার হিসেবে ব্যবহারের সুযোগ আছে সামনে। 2026-27 অর্থ বছরের জন্য 9,38,000 কোটি টাকার বাজেট প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী, যা আকারে দেশের ইতিহাসে বড়। শুক্রবার সকালে রাজধানীর গুলশানের একটি হোটেলে প্রস্তাবিত বাজেট পর্যালোচনা নিয়ে সংবাদ সম্মেলন করে সিপিডি। বিদ্যমান অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় বাজেটে বহুমাত্রিক অর্থনৈতিক চ্যালেঞ্জ আছে। এ বাস্তবতায় মূল্যস্ফীতি, জিডিপি প্রবৃদ্ধি এবং রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা অর্জন কঠিন হবে, এমন মত গবেষণা সংস্থাটির। এই যে লক্ষ্যমাত্রাগুলি, সেই লক্ষ্যমাত্রাগুলির মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে অনেক একটা বড় আকাঙ্ক্ষার প্রতিফলন হয়েছে। বড় আকাঙ্ক্ষাটা বাস্তবায়ন করাটাই হবে চ্যালেঞ্জ। কর্মসংস্থান বাড়ানোর পাশাপাশি বিনিয়োগে স্থবিরতা কাটাতে ব্যাংক ঋণের প্রক্রিয়া সহজ করা সহ নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। বিনিয়োগের আস্থা ফেরানোর ওপর জোর দিয়েছে সিপিডি। তারা বলছেন যে ভিত্তির উপর বিভিন্ন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে তা বাস্তবসম্মত নয়। এর জন্য দরকার প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়ানো। এই যে প্রাক্কলনটা করা হয়েছে, আমার মনে হয় যে এটা আরো বাস্তবসম্মত করলে বাজেটের শৃঙ্খলাটা আরো ভালো হতো। এছাড়া শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক সুরক্ষা খাত সহ বেশ কিছু খাতে বরাদ্দ বাড়ানোয় সাধুবাদ জানানো হয়। পাশাপাশি 60টি নিত্যপণ্য সহ বেশ কিছু ক্ষেত্রে কর ছাড় জনগণকে স্বস্তি দেবে বলেও মনে করছে সিপিডি। রিফাত তাসনৌফা, ডিবিসি নিউজ, ঢাকা।